পাঁচটা জিনিস কোনো স্ত্রীকে তার স্বামী দিতে না পারলে ওই স্বামী কিয়ামতে আসামি হবে এবং অনেকে জাহান্নামেও হয়ে যাবে। এই পাঁচটা জিনিস স্ত্রীকে দিতে না পারলে। কত মারাত্মক কথা চিন্তা করেছেন। আমরা তো শুধু স্ত্রীদের বিরুদ্ধে ওয়াজ শুনে অভ্যস্ত যে মহিলারা কি কাজ করলে স্বামীর সাথে জাহান্নামে চলে যাবে। আমাদের বিরুদ্ধেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী দিয়ে গিয়েছেন, আল্লাহর পাকড়াও রয়েছে, এটা আমরা কখনো শুনতে চাই না, শোনার চেষ্টাও করি না। এই পাঁচটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক নাম্বার হচ্ছে মহরানা। মহরানা কিন্তু আমরা অনেকে খামখেয়ালি ভাবে নেই। অনেকে রয়েছে 10 লাখ টাকা মহরানা যদি সিদ্ধান্ত হয় ওটাও রাজি হয়ে যায়, চিন্তা করে বিয়ে করি, পরে বউয়ের কাছে মাফ চেয়ে নেব। মনে রাখবেন, আপনি যদি 10 লাখ না 10 কোটিও মহারানা নির্ধারিত রাজি হয়ে যান, আর স্ত্রী যদি ওইভাবে রাজি থেকে আপনি যদি কবুল করেন, আপনি 10 কোটি দিতে বাধ্য। যদি স্ত্রী নিজের মনের সন্তুষ্টির আকারে ওটা কিছুটা কমায় অথবা যদি আপনাকে মাফ করে দেয় মনের সন্তুষ্ট নিয়ে, ওটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি কৌশলে চাপে ফেলিয়ে আপনি তার কাছে মাফ চাইবেন, মন থেকে মাফ করে নাই, কিয়ামতের দিনে আল্লাহ আপনার আসামি বানাবে এবং স্ত্রী ওইটার বিনিময়ে আপনার কাছে সওয়াব নিয়ে আপনারা জাহান্নামে পাঠাইয়া নিজে জান্নাতে হয়ে যেতে পারে। কত মারাত্মক চিন্তা করেছেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ঘোষণা, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্নান নিহলা, স্ত্রীকে সন্তুষ্ট চিত্তে তোমরা মহরণা দিয়ে দাও। এজন্য আল্লাহর হাবিব ইসলাম বলতেন যে বিয়েতে মহরণা কম আইসির উহাদ্দিনা, ওই বিয়েতে বরকত বেশি থাকে। মহরণা কম বরকত বেশি। আল্লাহর হাবিব এজন্য বলতেন মহরণাকে পরিশোধ করো। মহরণা কম রাখা এটাই হচ্ছে সিস্টেম। বাকি রাখা ওইভাবে রাসূল ইসলামের জামানায় পাওয়া যেত না, তবে বাকি রাখা জায়েজ আছে, তবে অবশ্যই পরিশোধ করতে হবে আপনার বাকিতে হলেও। গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য অনেক বেশি যাদের মিস্টেকলি হয়ে গেছে, বুঝতে পারেন নাই আগে, এখন কি করবেন? এখন যে কোনোভাবেই স্ত্রীকে সন্তুষ্ট করে হলেও মনের দিক থেকে যেন স্ত্রী আপনাকে একটা সায় দিয়ে দেয়, এরকম অবস্থায় আপনি যে কোনো একটা মিনিমাম একটা ম্যানেজমেন্ট করে নেবেন, একটা মধ্যস্থতা নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে আপনার স্ত্রীর ক্ষেত্রে যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনার স্ত্রীকে আপনি যে মাপের খাবেন ওই মাপের খাবার স্ত্রীকে খাওয়াতে হবে। আল্লাহর হাবিব নিজে একাকি খেতেন না, স্ত্রীকে সাথে নিয়ে খেতেন, স্ত্রীর মুখে লোকমা তুলে দিতেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার হচ্ছে আপনি আপনার স্ত্রীকে যে মাপের পোশাক পরাবেন, আপনি যে মাপের পোশাক পরবেন প্রায় সেম ক্যাটাগরির পোশাক তাকে দেওয়ার চেষ্টা করবেন। আপনি অনেক সবসময় ভালো পরলেন আর স্ত্রীকে কাপড় চোপড়ই দিলেন না, স্ত্রীকে কোনোভাবে আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করালেন না, একদম বঞ্চিত করলেন, এটা যেন না হয়। মিনিমাম কাছাকাছি লেভেলের স্ট্যান্ডার্ড মেনটেন হবে, ওই মাপের থাকবে আপনার পোশাকের ধরন। 4 নাম্বার হচ্ছে আপনি আপনার স্ত্রীর সাথে ভালো আচরণ দিতে বাধ্য। প্রিয় ভাই, আপনি দাসী বান্দি মতো আচরণ, গোলামের মতো আচরণ স্ত্রীর সাথে করবেন। মনে রাখবেন, স্ত্রী আপনার গোলাম নয়, স্ত্রীর একটা সম্মান রয়েছে। এবং আল্লাহর হাবিব বলতেন, খেয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই স্বামী আল্লাহর কাছে সেরা, ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা। আল্লাহর হাবিব এটা বলতেন, আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে সেরা। 5 নাম্বার হচ্ছে আপনি 4 মাসের বেশি আপনার স্ত্রী থেকে আলাদা থাকলে স্ত্রীর কাছে অনুমতি নিতে আপনি বাধ্য। স্ত্রীর কাছে আপনি অবশ্যই অনুমতি নিতে হবে। এই অনুমতি না নিয়ে আপনি যদি তার হক আদায় না করে, হক না দেন, পাশাপাশি আপনি যদি বাহিরে পড়ে থাকেন 4 মাসের বেশি, স্ত্রী যদি চায় কিয়ামতের দিনে আপনার আসামি বানাতে পারে। এই জন্যে 4 মাসের বেশি যারা প্রবাসী ভাইরা রয়েছেন, আপনারা স্ত্রীর কাছে অবশ্যই অনুমতি নিয়ে নেবেন। অনুমতি দিলে কোনো সমস্যা নাই। আপনি স্ত্রী যদি ধৈর্য ধারণ করে, যেহেতু আপনি পরিবারের জন্যই কষ্ট করছেন, তাহলে আপনার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু স্ত্রীর অনুমতি অবশ্যই প্রয়োজন। আপনার স্বাভাবিকভাবে আপনি 4 মাস থাকতে পারেন স্ত্রী থেকে আলাদা, এর বেশি থাকলে অবশ্যই স্ত্রীর অনুমতি লাগবে।